বিপিএল 2025 মাঠে গড়াতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। আসর শুরুর আগে শেষ দিনের অনুশীলনে সবার আগে মাঠে হাজির নতুন দল ঢাকা ক্যাপিটালস। একে একে ক্যাপিটালের ক্রিকেটাররা টিম বাস থেকে নামছে, আর সেখানেই দেখা গেল দলের নতুন মুখ থিসারা পেরেরাকে। দলের সঙ্গে এই শ্রীলঙ্কানের এটাই প্রথম দিন। অনুশীলনের শেষ দিনে যোগ দিলেও সময় নষ্ট করতে একদমই রাজি নন পেরেরা। চটজলদি নেমে পড়েছেন ওয়ার্ম আপে। কিছুটা গা গরমের পর এবার সতীর্থদের সঙ্গে পরিচয় পর্বটা সেরে নেওয়ার পালা। নতুন টিমমেটদের সঙ্গে কিছু সময় খোশ গল্পেই কাটিয়েছেন এই লঙ্কান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপরে শুরু মূল কাজ। প্যাড হেলমেট পরে জটপট ব্যাট হাতে থিসারা হাজির হয়ে গেছেন নেটে। সবার আগেই শুরু করে দিয়েছেন ব্যাটের হাতকে ঝালাই করার কাজ। লম্বা ব্যাটিং সেশন শেষ করে এই লঙ্কান যখন ফিরেছেন তখন মাত্র দলের বাকি ব্যাটাররা অনুশীলন শুরু করেছে। তবে আগে ভাগে নিজের কাজ শেষ করেছেন বলে মনে হলেও থিসারার মূল কাজ কিন্তু তখনই শুরু হয়েছে। নিজের অনুশীলন শেষ করেই আবারও তাকে হাজির হতে হয়েছে নেটে, যেখানে লম্বা আলোচনা ক্যাপিটালসের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। দলের সব ক্রিকেটারদের সম্পর্কে থিসারা পেরেরাকে আপডেট দিয়েছেন হেড কোচ। এরপর প্রায় পুরো অনুশীলনটাই নেটের পাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেছেন এই লঙ্কান। প্রয়োজনে মুগ্ধ রাহিদের দিয়েছেন তালিম। আর তখন থেকেই আন্দাজ করা গিয়েছিল ঢাকার নেতৃত্বের ভার লিটন দাস নয়, বরং পড়তে যাচ্ছে থিসারা পেরেরার কাঁধে। অবশেষে সেটাই সত্যি হলো। ঢাকা ক্যাপিটালস অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তাদের ক্যাপ্টেনের নাম থিসারা পেরেরা। যদিও ঢাকার শিবিরে আছেন লিটন দাসের মতো দেশের ক্রিকেটের বড় নাম। তার উপর কদিন আগেই লিটনের নেতৃত্বেই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশও করেছে বাংলাদেশ। তবে বিপিএল এর জন্য রাজধানীর নামের এই ফ্র্যাঞ্চাইজিটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লঙ্কান এই অভিজ্ঞ অলরাউন্ডারকে, যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন 3 বছরেরও বেশি সময় আগে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি। আপনি তোমার ব্যাগটা